মানেরা ও খাসপুরা এলাকার মা বোনেরা বাবাজি ভাইরা ওই হযরতে আব্দুল্লাহর বিবাহের খবর শুনে বাবা যমনি শুনেছে আব্দুল্লাহর আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি খানা ছিল তার বিবি আমেনার পেটে জমা হয়ে গেছে। তারা মনে মনে অনেক মহিলারা ভালোবাসতো আব্দুল্লাহর বিয়ে করার জন্য, কিন্তু তারা প্রকাশ্যে বলতে পারে নাই বাবা। যেমন ওই মুলকের সামদেশের বেটি শাহজাদি ফাতেমা বলেছিল। এই মুসলমানেরা তারা আব্দুল্লাহর বিবাহের খবর শুনে একের পর এক জীবন দিয়ে দিল, কিন্তু আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি খানা মা আমেনার গর্ভে জমা হয়ে থাকলো। একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে বাবা আমার নবী মুস্তাফার নূর খানা মা আমেনার পেটেতে অবস্থান করা কম বেশি 2 থেকে 3 মাস হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি নাই, এ খবর আব্দুল্লাহর জানা নাই। আমেনার পেটের মধ্যে আব্দুল্লাহর নূর চলে গেছে, আল্লাহর নবীর নূর মোবারক খানা জমা হয়ে গেছে, এই খবর আমেনা জানে না। আমেনারও জানা না যে আমার পেটে আখিরে জামানার নূর জমা হয়েছে। আব্দুল্লাহর কপাল ফাঁকা, আমেনার পেটের ভিতরে। দেখতে দেখতে 2 থেকে 3 মাস অতিবাহিত হয়ে গেল। আব্দুল্লাহ বিয়ে করেছে, বড় লোকের ছেলে, ঘুরে ঘুরে বেড়ায় আর বাবার হোটেলেতে খায়, বাবার সংসারে বসে বসে খায়। ভাইদের ভিতরে সকলের ছোট। আব্দুল্লাহর বাবা হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে গেছে 100 বছর পার। চিন্তা করছে আল্লাহ না জানি কখন আমার ইন্তেকাল হয়ে যায়। আমার অন্যান্য বেটারা তো ব্যবসা বাণিজ্য করছে, মুলকে শামে যাচ্ছে, বসরাতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো পর্যন্ত তো ব্যবসার লাইন ঘাট জানে না, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে বিদেশে যেতে হয়, কোনোদিন তো যায় নাই, তার তো অভ্যাস নাই। অতএব বিয়ে করেছে, তাকে সংসার চালাতে হবে, বিবির খাবার জোগাড় করতে হবে। আমি আব্দুল মুত্তালিব যদি তার ব্যবসা বাণিজ্যের লাইন ঘাটটা আগে থেকে দেখিয়ে না যায়, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার বেটার একটা কাজ খামি থেকে যাবে, আমার বেটার ব্যবসা বাণিজ্য লাইন ঘাটটা ফাঁকা থেকে যাবে। অতএব আমি বেঁচে থাকতে থাকতে আমার ছোট বেটা আব্দুল্লাহ একটু ব্যবসা বাণিজ্য লাইনটা দেখিয়ে যায়। হঠাৎ বেটা আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ, আমাদের মতো তো বেটা নাই রে বাবা, আমাদের বেটা না পাঁঠা। বাপকে ডাকছে, বেটা বাপ বেটাকে ডাকছে, বেটা আচ্ছা এই বুড়ো কি হয়েছে, বসে থাক, টাইম হবে খাবি, বিছানাতে ঘুমাবি। ভ্যাক ভ্যাক করে চিল্লাচ্ছি কেন? বলে কি বলে না, টাইম হবে খাবি, একটু বলছি তো, টাইম হবে খাবি আর বিছানাতে ঘুমাবি। বেটা বাপকে বলছে, কিন্তু আব্দুল্লাহর আব্বা আব্দুল্লাহকে ডাকছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে আব্বার কাছে উপস্থিত হয়ে গেছে। আব্বা হুজুর কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বেটা, শোন বেটা আব্দুল্লাহ, তোর ভাইয়েরা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, তুই আমার ছোট বেটা, আমি কখন আছি কখন মরছি না জানি, কখন হুট করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেব। তোর ব্যবসা বাণিজ্যের লাইনটা ফাঁকা হয়ে থাকবে। আমি তোর বাপ হয়ে বলছি বেটা, আমি বেঁচে থাকতে থাকতে একটু ব্যবসা বাণিজ্য লাইনটা দেখে নাও। তোমার ভাইয়েরা এবারে ব্যবসা করতে যাবে মুলকে শামে, তোমার ভাইদের সঙ্গে তুমিও ব্যবসাতে চলে যাও। হযরতে আব্দুল্লাহ বলছে, আব্বা ব্যবসাতে আমি যাব, কিন্তু আমার কোনো আপত্তি নাই গো আব্বা,
কিন্তু কথা হলো আমি ছোট মানুষ, ভাইদের ভিতরে ছোট, আমার বড় ভাই যাবে, মেজ ভাই যাবে, অন্যান্য ভাইরা যাবে, আমার বড় ভাইকে একটু ডেকে বুঝিয়ে বলে দেন আমাকে যেন সাথে করে নিয়ে যায় আর সাথে করে বাড়িতে নিয়ে আসে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা এইবারে বড় বেটা হারিসকে ডাকলো, বেটা হারিস, ও বেটা হারিস, আই বেটা, আই বেটা। হযরতে হারিস এসে উপস্থিত হয়ে গেল। আব্বা জান, কি বলছেন আব্বা জান? বলে বেটা রে, এবারে তোমরা মুলকের সামনে ব্যবসা করতে যাবে, কিন্তু আমি তোমার আব্বা জান বলছি বেটা, তোমার ছোট ভাইকে একটু সঙ্গে করে নিয়ে ব্যবসাতে যা। ও বেটা হারিস, তোমার ছোট ভাইকে এইবারের মতো সঙ্গে করে নিয়ে যাও, লাইন ঘাটটা দেখা হবে, ব্যবসার কিভাবে করতে হয় তোমার ছোট ভাইকে জানা হবে। হযরতে হারিস ওই সময় বলেছিলেন, আব্বু ব্যবসায় নিয়ে যাব, কোনো আপত্তি নাই গো আব্বা, অন্যজনকে নিয়ে যাচ্ছি, অন্যের ছেলেদেরকে নিয়ে যাচ্ছি, সে তো আমাদের মার পেটের ভাই, তাকে কেন আমরা নিয়ে যাব না? অবশ্যই আমরা নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, ও বেটা হারিস, তুমি নিয়ে যাবে অবশ্যই, কিন্তু তোমাকে কয়েকটি কথা বলি বেটা, তোমার ভাই ছোট্ট ভাই জীবনে বিদেশে ব্যবসা করতে যায় নাই, জীবনে বাইরে যায় নাই, তোমাদের সঙ্গে যাবে, কিন্তু খবরদার তোমার ভাইকে রাস্তাঘাটে না জানো কোনো অসুবিধা হয় রে বেটা। ও বেটা হারিস, আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা পয়গম্বর পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত ইয়াকুব পয়গম্বর। আল্লাহ তার 10টি পুত্র সন্তান দিয়েছিলেন। 10টি পুত্র সন্তানের ভিতরে একটা বেটার নাম ছিল ইউসুফ পয়গম্বর। বেটা হারিস তার সাতালা ভাইরা চক্রান্ত করে আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছ থেকে নিয়ে এইবারে তারা নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের চূড়াতে ভাইকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে আব্বা জানের কাছে এসে বলেছিল, আব্বা আমার ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ওরে আমার বেটা হারিস, তোরা আমার বেটাকে মুলকের সামনে নিয়ে যাবে, খবরদার যেন তোরা আমার বেটাকে ওই ইউসুফ পয়গম্বরের মতো ক্ষতি করবি না, আমার ইউসুফ পয়গম্বরের মতো আমার বেটা আব্দুল্লাহকে খবরদার তোরা যেন তাকে বনবাসে দিবি না, তোরা যেন ওই কুয়ার মধ্যে ফেলবি না। আমি আব্বা জান তাহলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাব। হযরতে হারিস বলছে, আব্বা সে তো আমাদের মার পেটের ভাই, যখন আমাদের দাদা বলে ডাকে অন্তরটা ভরে যায়, আমরা তাকে মারবো কেন, আর কুয়াতে বা ফেলবো কেন, ক্ষতি কেন করব? আমাদের কোনো আপত্তি নাই, আমরা নিয়ে যাব। হযরতে আব্দুল মুত্তালিব বলল, আব্দুল্লাহ যাও, তোমার বিবি ধরনী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী আমেনার কাছে যাও, আমেনার কাছ থেকে বিদায় নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ আব্বা জানের কাছ থেকে বেরিয়ে বিবি আমেনার কাছে গেল। আমেনার পেটেতে 2 থেকে 3 মাসের বাচ্চা রয়েছে, আব্দুল্লাহর খবর নাই, বিবি আমেনার সেটাও জানা নাই। আমেনার কাছে গিয়ে বলছে, আমেনা, ও বিবি আমেনা, শোনো, আমার আব্বা জানের অর্ডার হয়েছে, ওই দেখো 10টি রুট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই মক্কা থেকে মুলকে শামে যাবে, আমার বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, 9টি ভাই যাবে,
আমি আব্দুল্লাহ এবারে আব্বার কথা মতো ভাইদের সঙ্গে ওই মুলকের সামনে ব্যবসা করার জন্য যাব। আব্বার হুকুম জারি হয়েছে, বিবি আমেনা তুমি আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও। ও বিবি আমেনা, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি মুলকের সামনে ব্যবসা করতে যাব। তবে একটা কথা মনে রেখো বিবি, আল্লাহ যদি ফিরিয়ে আনে আবার তোমার সঙ্গে মোলাকাত হবে, আবার তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর বাই চান্স দূরের রাস্তা, না জানি কি হয়, যদি পথমধ্য কিছু হয়ে যায়, রাস্তায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, আর দেখা হবে না বিবি, কাল হাসরের ময়দানে দেখা হবে। বিবি আমেনা তুমি আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ যমনি এই কথাটা বলেছে, মুআজ্জাজ স্বামীর প্রতি বিবির কি মহব্বত, যাদের বিয়ে হয়েছে, যাদের শাদী হয়েছে, সেই সমস্ত মহিলারা জানে স্বামীকে কত ভালোবাসে। স্বামী বোম্বাই থাকে, দিল্লি থাকে, সত্যিকারে যারা স্বামীকে মহব্বত করে, দিনের ভিতরে একবার ফোন না করলে মনে হয় কলিজার ভিতরে আগুন লেগে গেছে। হাই রে স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা। আমার রাসূলুল্লাহর মা হযরতে আব্দুল্লাহ যমনি বলেছে, বিবি আমাকে বিদায় দাও, আল্লাহ যদি আমাকে ঘুরিয়ে আনে দেখা হবে, বাই চান্স যদি রাস্তাতে কিছু হয়, কাল হাসরের ময়দানে দেখা হবে। যমনি বলেছে, বাবা হায় রে আমেনা। আব্দুল্লাহ যমনি বলেছে, ও বিবি আমেনা রে, বাই চান্স যদি রাস্তাতে কিছু হয়ে যায়, কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। ও বিবি আমেনা আমার খুশি মনে বিদায় দিয়ে দাও। আমেনা স্বামীর এই দুঃখের কথাটা শুনে, স্বামীর এই মনের ভাবটা শুনে আমেনার চোখ দিয়ে যেন গরম পানি গড়িয়ে পড়লো। আমেনা স্বামীর সামনে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলো, বলে আল্লাহ রব্বুল আলামিন, আমার স্বামী আব্দুল্লাহ জীবনে ব্যবসা বাণিজ্যই যায় না, আজ সবে মাত্র ব্যবসা করতে যাবে গো আল্লাহ। আজকের স্বামী যাওয়ার আগে কেন মরণকে স্মরণ করলো? আমার স্বামীর মুখ থেকে কেন এই ধরনের কথা উচ্চারণ হলো? ও রব্বুল আলামিন, এর ভিতরে কি রাজ লুকিয়ে রয়েছে আমি আমেনা বুঝতে পারি না। হযরতে আমেনা বলে, ও আমার স্বামী, আপনি ব্যবসা করার জন্য যাচ্ছেন যান স্বামী গো, কিন্তু আপনি এই ধরনের কথা কেন বললেন? আব্দুল্লাহ বলে, বিবি দূরের রাস্তা না জানি কি হবে, কি বলতে পারে গো, তুমি আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও। হযরতে আমেনা চোখের পানি মুছতে মুছতে বাবা স্বামীর দিকে তাকিয়ে দেখে, আমার আল্লাহ জানা বলে, মেরা রে তোর পেটে 2 থেকে 3 মাসের বাচ্চা রয়েছে, তোর স্বামী আব্দুল্লাহ ভাইদের সঙ্গে ব্যবসা করতে চলে যাই রে আমেনা, একবার নয়ন ভরে স্বামীকে দেখে নে। ওরে আমার বান্দি আমেনা রে, আর তোর স্বামীকে দেখতে পাবি না, তোর স্বামী চিরতরের মতো চলে যাবে রে আমেনা, একবার খুশি মনে স্বামীকে বিদায় দিয়ে নে। ওরে আমেনা যা দেখবি আজকের দেখে নে, আর দুনিয়ার বুকে তোর স্বামীকে দেখতে পাবি না। আমেনা স্বামীর দিকে তাকিয়ে দেখি, আমেনার চোখের পানি থামে না।
স্বামীকে বিদায় দিয়ে দিল বাবা। ওগো আমার স্বামী, যাও যাও যাও, ব্যবসা করে বাড়িতে এসো। বলে বিবি রে, বাড়িতে আসার জন্য প্রত্যেকটি মানুষ নিয়ত করে যায়, কিন্তু কে জানে ভাগ্যতে কি আছে কি হবে। এবার স্বামী স্ত্রীকে বিদায় দিয়ে দিল। হযরতে আব্দুল্লাহ বিবির ঘর থেকে বেরিয়ে আব্বার কাছে গেল। ও আমার আব্বা জান, তুমি আমায় খুশি মনে বিদায় দিয়ে দাও। আব্বা জান, তার আগে একটা কথা জিজ্ঞাসা করি গো আব্বা, ওই যে 10টি উট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি আব্দুল্লাহ কোন উটের পিঠেতে চাপবো? আমি আব্দুল্লাহ কোন উটের পিঠে চেপে যাব? 10টা তো সারি দিয়ে লাইন দিয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা তুমি হলেন সব ভাইদের ছোট, বড়দের আগে যেতে না, বড়দের সঙ্গে ছোট হয়ে কোন রকমের বেয়াদবি করতে নাই। জোরে বলেন। অতএব তুমি যেহেতু ছোট, সমস্ত উটের পিছনে যে উট, 10 নম্বর যে উটটা, তুমি লাস্টের উটের পিঠেতে ওঠো, আর তোমার ভাইদের সঙ্গে সঙ্গে তুমি যাও। হযরতে আব্দুল্লাহ আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বলছে, আব্বা আমাকে বিদায় দাও, আব্বা আমাকে বিদায় দাও, আমি ব্যবসা করতে ভাইদের সঙ্গে যাই। আব্দুল্লাহকে নিজের আব্বা খানাই কাবার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব বেটাকে বিদায় দিয়ে দিচ্ছে বাবা। হযরতে আব্দুল্লাহ আব্বার পাকে চুম্বন করে, পবিত্র কাবাকে চুম্বন করে বাবা এইবার যেন চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ রে, তোমার জন্মদাতা আব্বাকে চিরতরের মতো তুমি দেখলা। ওরে আমার বান্দা আব্দুল্লাহ, তোমার আর ফিরে আসা হবে না, তোমার আব্বাকে আর দেখা হবে না, তোমার আব্বাকে আব্বা বলে ডাকা হবে না। যা দেখবে আজকের অন্তর ভরে দেখে না। মুসলমান আব্বাকে সালাম করে এইবার বিদায় নিয়ে হযরতে আব্দুল্লাহ পিছনের উটেতে চেপে গেল, আগের উটেতে বড় ভাই হারিস চেপে গেল বাবা। এইবার 10টি উট, 10টি ভাই ওই মক্কা থেকে সারি দিয়ে মুলকের সামনে যেতে লাগলো বাবা। মুলকের সামনেতে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করলো বাবা, ভালো লাভ হলো। এইবারে ব্যবসা বাণিজ্য করে কম বেশি 1 মাস থাকলো। 1 মাস অতিক্রম করার পরে এইবার মুলকের সাম থেকে বাড়ির দিকে ফিরে চলে আসছে। ব্যবসা বাণিজ্য করে লাভ হয়েছে, খুশি মনে 10টি ভাই বাড়িতে চলে আসছে বাবা। আস্তে আস্তে এইবার যেন সোনার মদিনায় চলে এসেছে, হযরতে আব্দুল্লাহর নানার বাড়ির দেশে চলে এসেছে। একটা কথা মনে রাখবেন মা বোনেরা, আব্দুল্লাহর শ্বশুর বাড়ি হলো মদিনায়, আব্দুল মুত্তালিবেরও শ্বশুর বাড়ি হলো মদিনায়। তার মানে আব্দুল্লাহ মদিনায় বিয়ে করেছিলেন, আব্দুল্লাহর আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব ওই মদিনায় বিয়ে করেছিলেন। আব্দুল্লাহর শ্বশুর বাড়ির পাশ থেকে চলে আসছে, নানার বাড়ির পাশ থেকে এইবার চলে যাচ্ছে। হায়রে মুসলমান, এইবারে আস্তে আস্তে বাবা ওই মদিনার পথ ধরে যেতে যেতে আবু আবা নামক একটি জায়গায় পাহাড়ের কোলে পৌঁছে গেছে। বড় ভাই আগে আগে যায়, ছোট ভাই পিছনে উঠে চেপে রয়েছে আব্দুল্লাহ। বেশ কিছু দূর যাওয়ার পরে আমার নবীজির আব্বা জান হযরতে আব্দুল্লাহ উটের পিঠে বসে থেকে চিৎকার মেরে বলতে রয়েছে, দাদা গো, ও
আমার বড় দাদা, ওরে আমার দাদা হারিস, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আর উঠে বসে থাকতে পারি না গো, পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা করি, এত জ্বালা যন্ত্রণা, আর উঠের পিঠেতে বসে থাকতে পারি না গো, আমার দাদা জলদি করে তোমরা এসো, আমাকে উঠের পিঠ থেকে নামিয়ে না। এ মুসলমানেরা, হযরতে হারিস উটখানা দাঁড় করিয়ে দিয়ে বাবা এইবারে ভাইয়েরা উটের পিঠ থেকে নেমে আব্দুল্লাহর নিকটে চলে গেছে। আব্দুল্লাহর কাছে বলছে, ভাই আব্দুল্লাহ কি হয়েছে? বলছে জানি না, হঠাৎ পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা, যন্ত্রণার জ্বালায় আর থাকতে পারি না, আমাকে জলদি করে এই জায়গায় নামিয়ে নাও, আর এই বাবলা বনে পাহাড়ের কোলে একটু শুইয়ে দাও। ভাইরা মিলে আমার নবীজির পিতা হযরতে আব্দুল্লাহকে বাবা এইবার ধরাধরি করে ওই আবওয়াবা নামক পাহাড়ের কোলে বাবলার বনেতে শুইয়ে দিয়েছি। আব্দুল্লাহর পেটের বেদনা কমে না, ভাইরা আব্দুল্লাহকে ছেড়ে যেতে পারে না বাবা, ভাইরা আব্দুল্লাহকে ঘিরে বসে রয়েছে, উটগুলো যেন চতুর্দিকে বেঁধে দিয়েছে, মালমাত্রাগুলো রেখে দিয়েছে, ভাইরা আব্দুল্লাহকে নিয়ে অসুস্থ ভাইকে নিয়ে টেনশনে রয়েছে। একদিন যায় রাত আসে, দিন যায় দিন আসে, দিন আসে রাত যায়, এমন করতে করতে 3 দিন পার হয়ে যায়, কিন্তু আব্দুল্লাহর কোন রকমের পরিবর্তন হয় না। মনে হচ্ছে আব্দুল্লাহর গাছের পাতাটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে আব্দুল্লাহ আরো ক্ষীণ হয়ে আসছে, আব্দুল্লাহ কথাবার্তা ঠিক মতো বলতে পারে না। বড় ভাইকে ডেকে বলে, ভাই রে, ওরে আমার ভাই, ও আমার দাদা হারিস, তোমরা খামাকা এমন করে আমায় নিয়ে বসে থেকো না, তাহলে ভাই কি করব? বলে কয়েকদিন পার হয়ে গেল, আমাকে নিয়ে এমন করে না বসে থেকে তোমরা বাড়ির দিকে রওনা দিয়ে দাও, তোমাদের মাল মাত্রা নিয়ে বাড়িতে যাও, তোমাদের উটনি গুলো নিয়ে উট নিয়ে বাড়িতে যাও, আর পারো তো পরক্ষণে আমার জন্য একটা খাটলার ব্যবস্থা করে নিয়ে আসবে, ওই খাটলাই নিয়ে যাব, ওই খাটলাই করে তোমরা নিয়ে যাবে, আমার উটটা তোমরা তোমাদের পিছনে পিছনে হাঁকিয়ে নিয়ে যাও, বাড়িতে গিয়ে আমার আমেনার ঘরের দুয়ারে হাঁকিয়ে দেবে, আমার বিবি আমেনাকে আল্লাহর রাস্তায় তোমরা শুকর করতে বলবে, আমার আব্বা জানকে একটু বুঝিয়ে দেবে। হযরতে হারিস বলে, ভাই রে, উটখানা কেন নিয়ে যাব? উটটা রেখে আমরা যাই, আল্লাহ যদি তোমায় সুস্থ করে এই উটের পিঠে চেপে তোমায় বাড়ি যেতে হবে। হযরতে আব্দুল্লাহ বলে, ভাই আমার যা অবস্থা, আর উঠে চাপা হবে না, হবে না, তোমরা পারো তো একটি খাটলা নিয়ে আসবে বাড়ি থেকে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় ওই খাটলাই চেপে যাব। হযরতে হারিস করলো কি বাবা, আব্দুল্লাহকে ওই পাহাড়ের কোলে রেখে এইবার 9টি ভাই 10টি উট নিয়ে বাবা ওই মদিনা আবু নামক প্রান্তর থেকে এইবারে মক্কায় রওনা দিয়েছে। মক্কার পথে অসুস্থ ভাইকে রেখে চলে যাচ্ছে বাবা, চলে যায় চলে যায়। ওদিকে হযরতে আমেনা শ্বশুর আব্বার কাছে এসে বলছে, আব্বা হুজুর, প্রায় 1 মাস হয়ে গেল, দেশ বিদেশ থেকে রাস্তা দিয়ে কত মানুষ ব্যবসা বাণিজ্য করে ফিরছে,
কিন্তু এখনো পর্যন্ত আমার আব্দুল্লাহ আসে না কেন? আপনার সন্তানেরা ছেলেরা এখনো পর্যন্ত আসছে না কেন? হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বৌমা তুমি বাড়িতে যাও, তাদের আসার সময় হয়ে গেছে, হয়তো কয়েক দিনের মধ্যে তারা বাড়িতে ফিরবে। আমেনা স্বামীর জন্য ভিতরটা ভালো করে না, একবার শ্বশুর আব্বার কাছে আসে, একবার বাড়ি যায়, একবার রাস্তা থেকে তাকিয়ে তাকিয়ে দূর থেকে দেখে। এমনই করতে রয়েছে। দেখতে দেখতে 9টি ভাই 10টি উট নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের ঘরের সম্মুখে উপস্থিত হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, আব্বা আমরা বাড়িতে ফিরেছি। হযরতে আব্দুল মুত্তালিব মাথাটা উঁচু করে দেখছে, বড় বেটা হারিস আছে, জুবাইর আছে, আব্বাস আছে, আমির হামজা আছে, আবু তালিব আছে, 9টি বেটা আছে। কিন্তু পিছনকার উটের দিকে দেখছে নিজের ছোট বেটা, জিগার পাড়া কলিজার টুকরা, মোহাব্বতের বেটা আব্দুল্লাহ উটের পিঠে নাই, একটা ফাঁকা। হ্যাঁ রে বেটা হারিস, ব্যাপার কি? তোরা 9 জন এসেছি 10টা উট নিয়ে, তোর ছোট ভাই আব্দুল্লাহর খবরটা কি? হযরতে হারিস বলছে, আব্বা কি বলবো, দুঃখের কথা, ভাইকে নিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ঠিক হলো, কিন্তু কি ভাগ্য, ভাইকে ফিরিয়ে আনতে পারলাম না। কারণটা কি, ব্যাপারটা কি? বলছে, আব্বা জান, হযরতে আব্দুল্লাহর পেটের যন্ত্রণা, অসহ্য ব্যথা, অস্থির হয়ে গেছে, উটের পিঠেতে বসে থাকতে পারে না। তাই আমরা ভাইকে আবু আবু নামক জায়গাতে পাহাড়ের কোলে রেখে 3 দিন অপেক্ষা করলাম, ভাই আমার সুস্থ হলো না, ভাইকে রেখে আমরা বাড়িতে চলে এসেছি। হায় রে বাবা, বাবা সন্তানকে কত মহব্বত করে বাবা। যারা দুনিয়ার বুকে আব্বা হয়েছে তারা বোঝে, মা সন্তানকে কত মহব্বত করে। মা সন্তানের মায়া মহব্বত যারা করে, যারা দুনিয়ার বুকে সন্তানকে জন্ম দিয়েছে, যারা দুনিয়ার বুকে সন্তানকে পেটে ধরেছে বাবা, একমাত্র তারাই জানে রে মুসলমান। সন্তানের জন্য পিতার মাতা জান দিতে রাজি হয়ে যাবে, সন্তানের জন্য পিতা মাতা মরতে রাজি হয়ে যাবে। মনে করেন একটি সন্তানের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ট্রিটমেন্ট করার পরে ডাক্তার বলছে, ও ছেলের বাবা শোনো শোনো, তোমার সন্তানের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, ফেলিয়ার হয়ে গেছে, একটা কিডনি নয় 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। অতএব তোমার সন্তানকে যদি একটা তাজা কিডনি দেওয়া যায়, একটা ফেল হয়ে থাকবে, আরেকটা ফেলের বিনিময়ে যদি একটা কিডনি দেওয়া যায়, তোমার সন্তানটা দুনিয়ার বুকে বেঁচে থাকবে। বাবা বলবে, ডাক্তার বাবু আমি বুড়া হয়ে গেছে, আমার বাঁচার দরকার নাই রে, আমার কলেজার টুকরা সন্তান দুনিয়ার বুকে থাক, আমি বাবা প্রয়োজন হলে একটা কিডনি কেন, আমার 2টো কিডনি বাবার জন্য দিয়ে দেব, আমার সন্তানের জন্য দিয়ে দেব। মায়ের দোয়া, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা, আব্বার দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এতো আপন, মায়ের মতো এতো আপন কেউ তো আর হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, বলুন
মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি যে জান্নাতের হকদার মাকে ভালোবাসলো বেশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি যে জান্নাতের হকদার মাকে ভালোবাসলো বেশি জীবন দিলে শোধ হবে না জীবন দিলে শোধ হবে না জীবন দিলে শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের দেনা জীবন দিলে শোধ হবে না জীবন দিলে শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না মায়ের দোয়াই যাই গো পাওয়া মায়ের দোয়াই যাই গো পাওয়া কাবা আর মদিনা মায়ের দোয়াই যাই গো পাওয়া মায়ের দোয়াই যাই গো পাওয়া আবার দোয়াই যাই গো পাওয়া কাবা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না মায়ের সেবা করেছেন হযরত ওয়াইস কুরুনি দেখলো না নবীজির চেহারা নূরানি মায়ের সেবা করেছেন হযরত ওয়াইস কুরুনি দেখলো না হুজুরে দেখলো না নবীজির চেহারা নূরানি দেখলো না নবী পাকের চেহারা নূরানি জুব্বা পেলো প্রিয় নবীজির जुब्बा पेलो पियो रसूल जुब्बा पेलो पियो रसूल मायर दोवार सोलोवाना मायर दोवार सोलोवाना मायर दिलेते बैठा कखनो दियो ना कखनो दियो ना कखनो दियो ना मायर मतन एत होयापन मायर मतन एत होयापन केउ तो आर होबे ना मायर दिलेते बैठा कखनो दियो ना कखनो दियो ना अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुअज्जज मुकर्रम बाप भाईरा একজন আল্লাহর বান্দা দিয়েছে 100 টাকা দান আল্লাহ জলদি করে কবুল করে নেন বাবা আমি কালকেরে বলেছিলাম আমার বাপ ভাইদেরকে মা বোনদেরকে বলেছিলাম মায়েরা মসজিদের উন্নতি কলফে জলসা আল্লাহর নবী পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ এই মুসলমানেরা
এ আমার মা বোনেরা, আল্লাহর ঘর মসজিদকে বানাবেন বাবা। আল্লাহর নবীর মহব্বতে জীবনীতে বসেছেন মুসলমান। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের কথা নিয়ে আলাপ আলোচনা হয়, দিন শরিয়াতের কথা নিয়ে আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত ওই মজলিসটা চলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওটা জান্নাতের বাগান হয়ে যায়। আপনারা কোথায় বসে আছেন একটু বলেন, জীবনী বলুন, কোথায় আছেন? জান্নাতের বাগানে বসে আছেন। এই জান্নাতের বাগানে যে সে বসতে পারবে না। মজলিস যখন চালু হয়, আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক বলে, এ আমার ফারিস্তা মণ্ডলীরা, যাও 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 অমুক এলাকায়, মনে করেন খাসপুরা এলাকাতে এই জীবনী জলসা হচ্ছে। যখন আরম্ভ হয়ে গেল, আমার আল্লাহ পাক ডেকে ডেকে ফারিস্তাদেরকে বলে, এ আমার রহমতের ফারিস্তারা, যাও 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 খাসপুরা এলাকায় মাদ্রাসায় মসজিদের উন্নতি কল্পে এলাকাবাসীরা জলসার মাহফিল সাজিয়েছে। ওরে আমার ফারিস্তারা, যাও আমার কোন বান্দারা জলসায় উপস্থিত হয়েছে, মাহফিলে উপস্থিত হয়েছে, তোমরা যাও আর প্রতিটি বান্দার নামে আমলে নেকি লিখে দাও। নবী বলে, যখন মজলিস আরম্ভ হয়ে যায়, রহমতের ফারিস্তারা মজলিসের চতুর্দিকে ঘিরে থাকে। যারা দান খয়রাত করে, যারা ভালো কাজ করে, যারা জলসা ধ্যান দিয়ে শুনে আমল করে, ওই সমস্ত ফারিস্তারা তাদের নামায়ে আমলে নেকি আর নেকি লিখে দেয়। তাহলে আমরা এখানে শুধু মানুষ নাই, এখানে অসংখ্য আল্লাহর ফারিস্তারা আছে। এখানে অসংখ্য আল্লাহ পাকের ফারিস্তারা আছে। যে দান করবে ফারিস্তারাও দেখবে, যে দান করবে না ফারিস্তারাও দেখবে। মুসলমান, আজ আল্লাহর ঘর, যে আল্লাহ পাক আপনাকে দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, পৃথিবীর ক্যামেরা, এই যে মোবাইল আছে না, মোবাইলে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা যদি আপনি বেশ কিছুটা ফটো তোলেন, ক্যামেরার মেমোরি যদি ফুল হয়ে যায়, আর ফটো তুললে ফটো উঠবে না, উঠবে গো? কিন্তু আমার আল্লাহ পাক এমন দুটো ক্যামেরা ফিট করে দিয়েছে, চোখ নামক ক্যামেরা, এমন একটা লেন্স ভরে দিয়েছে, সারা দিনে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ ফটো তুলছেন। কেমন করে? এই চোখের পাতা ফেলছেন, দেখছেন, এগুলো আপনার ক্যাচ হয়ে যাচ্ছে। 3 দিন পরে যদি আপনি দেখার পরে সেটা মনে করেন, মনে আসবে কি আসবে না? তার মানে কি ফটো উঠে আপনার ভিতরে থেকে যাচ্ছে। তাইলে আল্লাহ আপনার দুটো যে নিয়ামত, চোখ নামক ক্যামেরা দিয়েছে, লেন্স দিয়েছে, এটা একটা বিশাল বড় নিয়ামত। এই ক্যামেরা আপনি 60, 70, 80, 90 বছর ধরে ফটো তুলছেন, কিন্তু আপনার মেমোরি ফুল হচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই ক্যামেরার পাওয়ার, আমি এখান থেকে যদি মোবাইল ফিট করে ক্যামেরা চালাই, সামনের দিকে ভালো করে ফটো উঠবে না, ধোঁয়া হয়ে যাবে। কিন্তু খোলা আকাশের চাঁদ যদি আপনি পৃথিবীর জমিন থেকে চাকিয়ে দেখেন, হাজার হাজার মাইল দূরে একটা চাঁদ আছে, আপনি কলকাতা থেকে ওই চাঁদটি দেখতে পাবেন। আপনি এই বিহার, ঝাড়খণ্ড থেকে, খাসপুরা থেকে ওই চাঁদটি দেখতে পাবেন। কতটা দূরে আছে, আল্লাহ পাক চোখের পাওয়ার কতটা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এটা নিয়ামত। আজকে আল্লাহ আপনার ইচ্ছা করলে দুটো চোখ অন্ধ করতে পারত, কি গো পারতো না? দুটো হাত নেকা করতে পারতো, মুখটা টেরা করতে পারতো, নাকটা এখানে না লাগিয়ে কপালে লাগিয়ে দিতে পারতো। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সেই আল্লাহর নিয়ামত খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভক্ষণ করছি, আর আল্লাহর ঘর মসজিদে দিতে আমাদের কষ্ট লাগবে বাবা? কি গো কষ্ট লাগবে? ও মা বোনেরা, কষ্ট লাগবে? জীবনী কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। খাসপুরা জামে মসজিদের উন্নতি কল্পে জলসা, নারায়ে হায়দারি। কারা কারা জলসা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। কারা শুনবেন একটু হাত তুলে দেখান।
আমি দোয়া করব জীবনে না যেন আপনাদের শরীরে বডিতে হাতে প্যারালাইসিস হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আজকের আখেরের দিন আমি বুঝতে পেরেছি আপনারা জলসা জীবনী শোনার জন্য এসেছেন, আর ইনশাআল্লাহ আপনারা আখেরে দোয়া করে হুজুর পীর সাহেব হুজুরের হাত থেকে দোয়া নিয়ে যাবেন। আওলাদে রাসূল আসবেন, তানার মন সম্মানের একটা ব্যাপার আছে। এই যে মজলিসের খরচা আছে, মাইক তিরপলের ব্যবস্থা, মসজিদের উন্নতি কল্পে জলসা, যদি মসজিদের কিছু উন্নতি আপনারা করতে না পারেন, আল্লাহ পাক খুশি হবে?